নিব। সবার কি অবস্থা, ভালো আছো? ক্লাস নেওয়া হয় না আগে কয়েকদিন মধ্যে, প্রায় 1-2 সপ্তাহ। জি স্যার, ভালো আছি। তো আপনার কথা বুঝা যায় না স্যার। এখন কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আজকে আমরা যে ডিজাইনটা শিখবো সেটা হচ্ছে ডিজাইন অফ স্টেয়ার। ডিজাইন, আমাদের হাতে লিঙ্কটাও একটু পার্ট বাকি আছে, সেটা আমরা পরে দেখবো আর কি। যে পার্টটা শিখবো সেটা হচ্ছে ডিজাইন অফ স্টেয়ার। তো ডিজাইন অফ স্টেয়ার আসলে যেইভাবে আমরা ডিজাইন করি নরমাল পুরো স্ল্যাব ডিজাইনের মতো অনুরূপ। আমরা স্ল্যাব যেভাবে ডিজাইন করি, স্ল্যাব প্লাস বিম, আমাদের ডিজাইন অফ স্টেয়ারটাও আমাদের দেখতে হচ্ছে ওই রকম আর কি। তো আমি তোমাদের কোশ্চেনটা লিখি আর কি, এখানে কোশ্চেনটা যেভাবে দেয়া আছে। আচ্ছা, এখানে একটা স্টেয়ার দেয়া আছে। এই হাইটটা দেয়া আছে তোমাদের হচ্ছে 6 ইঞ্চ, রাইজ দেয়া আছে 6 ইঞ্চ, থ্রেড দেয়া আছে 10 ইঞ্চ। আর এখানে বলতেছে এই যে ডিস্টেন্সটা হচ্ছে 6 ইঞ্চ দেয়া আছে। গিভেন 4000 psi, ফ্লোর ফিনিশ দেয়া আছে তোমাদের 30 psf, লাইট লোড দেয়া আছে তোমাদের হচ্ছে 100 psf স্টেয়ারের জন্য। ঠিক আছে, হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। জি স্যার। আচ্ছা, যেটা হচ্ছে দেখো আমাদের লাইভ লোড এখানে 100 psf। আমরা যখন স্ল্যাব ডিজাইন করতাম, স্ল্যাবে আমরা লাইভ লোড ধরতাম কত? আমাদের এখানে স্লাইড লোড 100 psf মানে হচ্ছে এখানে প্রায় হচ্ছে তোমাদের 4.8 কিলো নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, নরমালি যদি নরমাল স্ল্যাব হয়, স্ল্যাবের জন্য যখন লাইভ লোড ধরা হয়, স্ল্যাবের জন্য লাইভ লোড মাত্র হচ্ছে 2 কিলো নিউটন পার মিটার স্কয়ার ধরা হয় আর কি। আর স্টেয়ারের জন্য যেহেতু হচ্ছে স্টেয়ারে হচ্ছে তোমাদের স্টেয়ারে বেশি পরিমাণ লাইভ লোড পড়ে, একসাথে অনেক মানুষ ওঠানামা করতে করতে হইতে পারে ভূমিকম্প বা অন্যান্য টাইমে। এই জন্য হচ্ছে স্টেয়ারে যখন লাইভ লোড দেওয়া হয়, স্টেয়ারের লাইভ লোড অলওয়েজ হচ্ছে 100 psf ধরতে হবে। এটা একটু মাথায় রাখা লাগবে, যদি কোশ্চেনে দেয়া না থাকে তারপরে বুঝে রাখবে আর কি। এখন আমাদের এখানে স্টেয়ারটা দেয়া আছে, একটা ছবি দেয়া আছে। এখন আমাদের ফার্স্টে আমাদের কি বের করা লাগবে? আমাদের আমি জাস্ট এখানে তোমাদের অপশন গুলো বলে দিই। ফার্স্টে আমাদের ক্যালকুলেশন করা লাগবে হচ্ছে থিকনেস, আমাদের এই স্টেয়ারের থিকনেসটা ক্যালকুলেশন করা লাগবে। সেকেন্ড ক্যালকুলেশন করা লাগবে হচ্ছে আমাদের লোডটা ক্যালকুলেশন করা লাগবে, লোড ক্যালকুলেশন। 3 নম্বরে আমাদের একদম স্ল্যাবের মতো করে আমাদের মোমেন্টটা ক্যালকুলেশন করা লাগবে। 4 নম্বরে আমাদের হচ্ছে ইফেক্টিভ ডেপথ। আর 5 নম্বরে হচ্ছে তোমাদের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা লাগবে। রিইনফোর্সমেন্ট, আর লাস্ট যে জিনিসটা ক্যালকুলেশন করা লাগবে সেটা হচ্ছে স্পেসিং। আমাদের স্পেসিংটা কত হবে সেটা ক্যালকুলেশন করা লাগবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের স্টেয়ারের কি কি দেয়া আছে, এখানে আমাদের রাইজ দেয়া আছে 6 ইঞ্চি, আমাদের থ্রেড দেয়া আছে হচ্ছে 10 ইঞ্চি। তো এরকম কয়টা রাইজ দেয়া আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা। ঠিক আছে, তো এখানে টোটাল 8টা 9টা। তো আমাদের টোটাল হাইট কত? এখানে বলো তো টোটাল হাইট কত হবে?
কয়টা দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে আসলে আরেকটা পড়তো। টোটাল হাইট কত হবে এটার? স্যার 10 ইঞ্চি 60 ইঞ্চি। 60 ইঞ্চি, ঠিক আছে, টোটাল 60 ইঞ্চি, এটা আমরা বলতে পারি হচ্ছে 5 ফিট। এখন হচ্ছে এই বরাবর লেন্থটা কত আছে এখানে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করা লাগবে। এই বরাবর লেন্থ কয়টা আছে দেখো এখানে, 10 ইঞ্চি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এটা কতটুকু হবে তাহলে? 8টা হইলে কয় ফিট? 80 ইঞ্চি। 80 ইঞ্চি। 80 ইঞ্চি কয় ফিট? আচ্ছা 80 ইঞ্চিটা কয় ফিট, এটা কনভার্ট করে লিখো তো। 80 ফিট। 80 ইঞ্চি কয় ফিট? 5 12 60, পুরো দেখতে হবে দাও। 6 ফিট 8 ইঞ্চি। স্যার 6 ফিট 8 ইঞ্চি। হচ্ছে 6 ফিট, হচ্ছে 6 ফিট 8 ইঞ্চি। শুধু কি আমাদের এতটুকু বের করছি আমরা, জাস্ট হচ্ছে আমরা স্টেয়ারের হাইটটা বের করছি। স্টেয়ারের হাইটের সাথে সাথে এখানে একটু লেন্ডিং থাকে না, এখানে আর একটু লেন্ডিং থাকে। লেন্ডিংটা নরমালি হয় আমাদের 4 ফিট 5 ইঞ্চি, বা এখানে ধরে নেই হচ্ছে আমরা 5 ফিট ধরে নিই। তো এখানে একটা লেন্ডিং আছে, এই পাশে আর একটা লেন্ডিং আছে। তো আমাদের টোটাল দুইটা লেন্ডিং আছে 5 ফিট 5 ফিট। তাহলে বলো তো আমাদের টোটাল লেন্থটা এখানে কতটুকু হবে? টোটাল স্টেয়ারের লেন্থ কত হবে আমাদের? 6 ফিট 8 ইঞ্চি প্লাস হচ্ছে 5 ফিট প্লাস হচ্ছে 5 ফিট, তাহলে কত আসে? 16 ফিট 8 ইঞ্চি। 16 ফিট 8 ইঞ্চি। তো আমাদের স্টেয়ারের হাইটটা হচ্ছে 16 ফিট 8 ইঞ্চি। নরমালি যখন আমরা স্টেয়ার ডিজাইন করি আমাদের এখানে তোমাদের এটা 4.5 ফিট থেকে 5 ফিটের মাঝখানে থাকা লাগে। যদি না হয় তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের আসবাবপত্র ঘুরাইতে আমাদের সমস্যা হয়। আর এখানে যে আমাদের টোটাল যে রাইজ মিনিমাম 8টা থেকে 10টা থাকা লাগে আর কি, মানে 6 ইঞ্চির বেশি আমাদের দিলে হচ্ছে উঠতে সমস্যা হয়। 5 থেকে এই হাইটটা আমাদের 5 থেকে 6 ইঞ্চির মাঝখানে রাখি। আর এটা 10 ইঞ্চি এখানে দেয়া আছে, কিন্তু 10 ইঞ্চি সবসময় দেয়া না, মাঝে মাঝে হচ্ছে 8 থেকে 10 ইঞ্চি দেয়া হয় আর কি। তো ফার্স্ট হচ্ছে আমাদের থিকনেসটা ক্যালকুলেশন করা লাগবে। এখানে দেখো এখানে থিকনেসটা আসলে কত হবে, এখানে এতটুকু থিকনেস কত আছে বলো তো? স্যার এটারে কি বলে? থ্রেড। থ্রেড। 10 ইঞ্চিটাকে বলা হয় থ্রেড, আর 6 ইঞ্চিটাকে বলা হয় রাইজ। এখানে আমাদের থিকনেস ক্যালকুলেশন ফার্স্টে আমাদের বলছি যে ফার্স্ট ক্যালকুলেশন করা লাগবে আমাদের থিকনেস। তাহলে স্টেয়ারের থিকনেসটা কত হবে? আমি পরের স্লাইডে একটা ছবিতে যাই, দেখো এটা এমন ভাবে দেয়া আছে, এতটুক দেয়া আছে হচ্ছে আমাদের 6 ইঞ্চি, এতটুক দেয়া আছে 6 ইঞ্চি, আর এই হাইটটা দেয়া আছে আমাদের 10 ইঞ্চি, সরি এই হাইটটা দেয়া আছে আবার 6 ইঞ্চি। আমরা মাঝখান থেকে কাটি, তাহলে বলো তো এটার এভারেজ হাইটটা কত হবে? 9 ইঞ্চি না? থিকনেস যে 9 ইঞ্চি হবে সেটা বুঝতে পারছো? আবার দেখাই, না স্যার। না স্যার। এভাবে দেয়া আছে এতটুক হাইট একদম এতটুক হাইট হচ্ছে 6 ইঞ্চি, আর এই হাইটটা হচ্ছে কয় ইঞ্চি? এই হাইটটা আবার এখানে 6 ইঞ্চি। তাহলে বলতো আমি যে বলতেছি যে আমাকে তো এখানে একটা এভারেজ ধরা লাগবে, যেহেতু এগুলো জিগজ্যাগ করে আছে, আমি ধরতেছি এভারেজ হচ্ছে এটা হচ্ছে আমাদের এভারেজ। তাহলে বলতো এতটুকু যদি 6 ইঞ্চি হয়, এতটুকু 3 ইঞ্চি হবে না? যে এতটুকু এই ইনক্লাইন হাইটটাতে, এই ইনক্লাইন হাইটটা হচ্ছে 6 ইঞ্চি, এটা হাইটটা 6 ইঞ্চি, এভাবে হচ্ছে 10 ইঞ্চি আছে। তো আমি ধরে নিছি হচ্ছে এই পাশে এতটুকু ইনক্লাইন থাকবে এভারেজ, এটা হচ্ছে 3 ইঞ্চি। তাহলে থিকনেস কত হবে? 6 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি না? আমার কথাই বুঝতে পারছো? আমি চাইলে কিন্তু এখানে 12 ইঞ্চি ধরতে পারতাম, কিন্তু 12 ইঞ্চি তো হবে না, কারণ এখানে জিগজ্যাগ, এক জায়গায় কম আছে এক জায়গায় বেশি আছে। আমার কথাই বুঝতে পারছো কি বলছি? না স্যার। আচ্ছা আবার দেখাই, না স্যার। আচ্ছা এতটুকু হাইট হচ্ছে 6 ইঞ্চি ধরলাম, এতটুকু হাইট হচ্ছে আবার 6 ইঞ্চি। এখন বলো তো এখানে থিকনেস কত হবে? 12 ইঞ্চি হবে? স্টেয়ারের থিকনেসটা কত? স্যার 6 ইঞ্চি। কিভাবে কাউন্ট করে থ্রেড? আমি বলতেছি স্টেয়ারটা যেহেতু এখানে জিগজ্যাগ করে আছে, আমি এটাকে এখানে সেন্টার ধরতেছি, একটা সেন্টার লাইন, এই মাঝখান দিয়ে সেন্টার লাইন ধরে নিচ্ছি আর কি।
তো আমি সেন্টার লাইন দিয়ে ধরে নিলে যদি হয় এতটুকু যদি তোমাদের 6 ইঞ্চি হয়, তো আমি ভাবতেছি যে এই যে অল্প একটু অংশ, এই অল্প একটু অংশ যেখানে লাইনটা গেছে, এটা আসলে কত হবে। আমি এটাকে ধরে নিচ্ছি হচ্ছে 3 ইঞ্চি হবে, যেহেতু এই হাইটটা 6 ইঞ্চি, আমি ধরে নিচ্ছি হচ্ছে এটা 3 ইঞ্চি, তাই থিকনেস হচ্ছে 6 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি, মানে হচ্ছে টোটাল হচ্ছে 9 ইঞ্চি আর কি। এখন আমাদের এভারেজ থিকনেসে এখানে যেভাবে যেটা বলছি যে স্ল্যাবের শুধুমাত্র স্ল্যাবের থিকনেসটা ছিল এখানে 6 ইঞ্চি, স্ল্যাব থিকনেস অনলি, স্ল্যাব থিকনেসটা হচ্ছে 6 ইঞ্চি, আর উইথ স্টেয়ার উইথ থ্রেড এভারেজ থিকনেস যেটা আছে, এভারেজ থিকনেসটা হচ্ছে তোমাদের 6 ইঞ্চি প্লাস হচ্ছে 3 ইঞ্চি, হচ্ছে আমাদের 9 ইঞ্চি। তো স্ল্যাব থিকনেস হচ্ছে টোটাল উইথ স্ল্যাব হচ্ছে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে 9 ইঞ্চি। এখন হচ্ছে আমাদের ডিজাইন লোডটা ক্যালকুলেশন করা লাগবে। ডিজাইন লোড, আমাদের কি কি লোডটা আমাদের ডিজাইনের উপর আসতেছে। আমি যখন ডিজাইন লোডটা ক্যালকুলেশন করতেছি এখানে কি কি আসতেছে বলতো। একটা হচ্ছে আমাদের ডেড লোড আসবে, একটা ফ্লোর ফিনিশ আসবে, একটা লাইভ লোড আসবে। তো আমাদের স্ল্যাবের ডেড লোড কিভাবে হিসাব করব আমরা। স্ল্যাবের ডেড লোড মনে আছে, স্ল্যাবের ডেড লোড আসবে থিকনেস কে 12 দিয়ে ভাগ করে 150 দিয়ে গুণ করছি। আসলে কি করছি বলতো, এখানে ইউনিট ওয়েট গুণ করছে। ইউনিটে 150 হচ্ছে সেটার ইউনিট হয়, আর 9 ইঞ্চি হচ্ছে এটার থিকনেস। এটা কত আসে দেখো তো, 112.5। এটা হচ্ছে শুধুমাত্র স্ল্যাবের ডেড লোড। স্ল্যাবের লাইভ লোড কত আছে, স্ল্যাবের আরেকটা ডেড লোড আছে। স্ল্যাবের আরেকটা ডেড লোড কি আছে আমাদের, ফ্লোর ফিনিশ দেয়া আছে। ফ্লোর ফিনিশ কত পিএসএফ দেয়া আছে আমাদের, 30 পিএসএফ দেয়া আছে। আর লাইভ লোড দেয়া আছে, লাইভ লোড দেয়া আছে এটা হচ্ছে 100 পিএসএফ। তাহলে টোটাল আমাদের লোড কত হবে, আমরা টোটাল লোড জানি 1.2 ডেড লোড প্লাস হচ্ছে 1.6 লাইভ লোড। তাহলে 1.2 ডেড লোড গুলো কত হবে, 112.5 30 প্লাস 1.6 ইনটু 100, টোটাল কত আসবে 331 পিএসএফ, বা এটাকে আমরা বলতে পারি 0.331 পিএসএফ। ঠিক আছে, এখন আমাকে বলো তো একটা জিনিস, একটা বস্তু যদি PSF কে আবার PSF দুইবার PSF। হ্যাঁ পিএসএফ এটা কেএসএফ, সরি এটা কেএসএফ হবে 0.331, এটা হচ্ছে কেএসএফ কি পার স্কয়ার ফিট। এখন আমাকে একটা জিনিস বলো তো, একটা ইনক্লাইন বস্তু আছে সেটার উপর লোড দিয়ে রাখছো তুমি, এটার উপর লোড গুলা কি এভাবে ইনক্লাইন হিসেবে থাকে, নাকি লোড গুলা এ বরাবর থাকে বলতো। এক্স আর মানে এক্স আর ওয়াই ডিরেকশন আর নিচের দিকে থাকবে, ওয়াই ডিরেকশন। ডাইরেক্ট হচ্ছে ওয়াই ডিরেকশনে থাকবে, কিন্তু আমাদের যেহেতু মুভমেন্ট আসলে মুভমেন্টটা কিভাবে আসবে, এ বরাবর আসবে না। মুভমেন্ট তো এক্স আর ওয়াই ডিরেকশন বরাবর ডাইরেক্ট আসবে না, যেহেতু আমাদের বস্তুটা আছে আমাদের ইনক্লাইন্ড। এখন যেটা বলতেছি, তো আমাদের ডাব্লিউটা আছে কিভাবে, ডাব্লিউটা আছে এই বরাবর, এই বরাবর কত আছে 0.331 কেএসএফ, আমাদের 0.331 কেএসএফ এ আছে। তো আমাদেরকে যে জিনিসটা করা লাগবে, এই লোডটাকে এই বরাবর পারপেন্ডিকুলারে আমাদের কনভার্ট করা লাগবে, এই বরাবর লোডটাকে কনভার্ট করে আনা লাগবে। আমার কথাই বুঝতে পারছো কি বলছি। আমাদের লোডটা কি বরাবর আছে, লোডটা আছে এই বরাবর, আর আমাদের স্ল্যাবটা আছে এই বরাবর। তাহলে আমাদের লোডটাকে কনভার্ট করে আনা লাগবে হচ্ছে এই বরাবর। যদি এই বরাবর ডাব্লিউ থাকে, এই বরাবর আমাদের ডাব্লিউ প্রাইমটা বের করে আনা লাগবে। এখন আমরা এটা কিভাবে আনবো, এটার জন্য আমাদের কি জানা লাগবে, এটার জন্য হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা জানা লাগবে। অ্যাঙ্গেলটা আমরা কিভাবে জানবো, এখানে দেখো যদি এটা যদি হয় 6 ইঞ্চি, এটা যদি হয় তোমাদের 10 ইঞ্চি, তাহলে কি আমরা এই ইনক্লাইন অ্যাঙ্গেলটা বের করতে পারবো। এই ইনক্লাইন অ্যাঙ্গেলের হাইট কত, হাইটটা হচ্ছে 6 ইঞ্চি, আর পারবো তো থিটা দিয়ে বের করে ফেলবো স্যার।
আর এটা হচ্ছে 10 ইঞ্চি, তাহলে এটা কি আসবে tan থিটা। tan থিটা ইকুয়াল কত হবে? 6/10 6/10 বা থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স 6/10। টোটাল কত আসে দেখো তো? এটা হচ্ছে 30.96 ডিগ্রি, 30.96 ডিগ্রি আসে। এখন যেহেতু আমি বারবার বলতেছি যে আমাদের ডিজাইন লোড তাহলে কত হবে, আমি যেটা বলছি আমাদের ইনক্লাইন করার ডিজাইন লোডটা কত আসবে, ডিজাইন লোড ডাব্লিউ আসবে আমাদের ডাব্লিউ প্রাইম বাই হচ্ছে আমাদের cos থিটা। 0 পয়েন্ট কত ছিল, এটা 0.331 ছিল, আর cos থিটা কত ছিল, cos 30.96, এটা আসে কত 0.386 কিপ পার ফিট। এটা আমি পার ফিটে কনভার্ট করে নিয়েছি, কিপ পার ফিটে কনভার্ট করে নিয়েছি। এতটুকু করার পরে আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের কি, আমাদের মুভমেন্টটা ক্যালকুলেশন করা লাগবে, আমাদের মুভমেন্ট ক্যালকুলেশন করা লাগবে। মুভমেন্ট ক্যালকুলেশন করতে হলে আমাদের এখানে কি আছে, আমাদের এই পাশে দুইটা স্টেয়ার বিম আছে, এই পাশে একটা স্টেয়ার বিম আছে, এই পাশে একটা স্টেয়ার বিম আছে, এবং আমাদের ইনক্লাইন যে টোটাল হাইট সেটা আছে কয় ফিট, এখানে আছে 16.8 ইঞ্চি। তাহলে আমাদের ইনক্লাইন হাইটটা কত আসবে সেই জিনিসটা আমাদের একবার জানা লাগবে। বা ইনক্লাইন হাইটটা দেখো তো কত হবে, তাহলে যদি আমাদের এতটুকু হয় 16 ফিট, 16.8 ফিট, এই অ্যাঙ্গেলটা যদি হয় আমাদের 30.96, আমাদের বলো তো এটা কিভাবে বের করব, এই এলটা কিভাবে বের করব? আমরা কি জানি cos থিটা ইকুয়াল কি জানি, cos থিটা ইকুয়াল এখানে কি হবে বলো, 16.8 বাই m হবে না? এটা ভূমি কত, এখানে ভূমি হচ্ছে 16.8, আর লেন্থটা কত আমাদের বাইট করতে হবে। স্যার, এই বলো। স্যার একটু স্যার ডিজাইন লোডের ডাব্লিউ এর 10.08 হবে স্যার। স্যার 10.08 হবে এলটা। তাহলে এল কত হবে, এল হবে 16.8 বাই হচ্ছে cos 30.96, কত আসে? স্যার 10 থিটা দিয়ে করলে হবে না? tan থিটা দিয়ে কিভাবে করবা, এখানে আমাদের এটা জানি হচ্ছে 16.8 ফিট, আমাকে বাইট করা লাগবে এইটা, এই এলটা বের করা লাগবে। tan থিটাটাও করতে পারবা তুমি, ওই হাইটটা বের করে ওটা দিয়ে করতে পারবা, কাছাকাছি আসবে। কত আসে দেখো তো? এটা আছে 19.59। এটাকে আমরা 20 ফিট ধরে নিলাম আর কি। তো আমি এখন মুভমেন্ট বের করব, মুভমেন্ট বের করতে হলে আমার এইটা জানি হচ্ছে কত, আমাদের কত হয়ে আছে, এটা হচ্ছে 20 ফিট দিয়ে আছে, এবং এখানে আমাদের লোড দেয়া আছে কতটুকু, 0.381। এখন আমরা যেহেতু এই পাশ দুটো হচ্ছে ফিক্স সাপোর্ট হিসেবে আছে, দুইটা আমাদের একদম এখানে ফিক্স সাপোর্ট হিসেবে আছে, আমরা এটার মুভমেন্টের ফর্মুলা হচ্ছে, মুভমেন্ট ডায়াগ্রামটা হবে এইরকম। এখানে মুভমেন্ট ডায়াগ্রামে এই ফর্মুলাটা হচ্ছে WL²/9, এটাও WL²/9, এটাও WL² হচ্ছে আমাদের 9। তো স্যার জাস্ট হচ্ছে আমাদের পজিটিভ মুভমেন্ট কত হবে, m পজিটিভ, মুভমেন্ট হবে WL²/9, W কত 0.386 ইনটু L হচ্ছে 20² বাই হচ্ছে 9, কত আসে এটা, এটা আসে 17.16 ফিট। m নেগেটিভ কত হবে, আমরা এখানে যত স্টেয়ার ডিজাইন করি বা তোমাদের এই সেশনে যা শিখাচ্ছি, এগুলো আলটিমেটলি কোনোটা হচ্ছে স্টেয়ার এভাবে ডিজাইন করা লাগে না, ওটা একবার যে বিল্ডিং এ একটা যে সেম আছে ওটা সবগুলোতে সেম বসায় দেয়, মানে লাইফে একবার স্টেয়ার ডিজাইন করলে আর বাকিবার করা লাগে না। তোমাদের এই সেশনাল কোর্স শেষ হওয়ার পরে তোমাদের ইটেপস নেবে, তোমাদের কাছে কি আরো কিছু ইটেপস আছে? না স্যার, পিসি নাই, ল্যাপটপ নাই, বা পিসি নাই এমন কে কে আছে? আচ্ছা পিসি আছে, সরি আমি শুনছি টিপস আছে কিনা।
স্যার মোমেন্ট ক্যালকুলেশন দেখি স্যার, দেখতে পাইনি স্যার। এখন আমরা ক্যালকুলেশন করব হচ্ছে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করব। এখন আমরা যে ক্যালকুলেশনটা করব এটা লাস্ট ক্যালকুলেশন, রেইনফোর্সমেন্ট। আমাদের রেইনফোর্সমেন্টটা ক্যালকুলেশন করব। রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের আমাদের আমরা ফর্মুলা কয়টা জানি? আমরা ফর্মুলা জানি দুইটা। একটা হচ্ছে কি AS ইকুয়াল হচ্ছে m/5 FY d - a/2। আর এটা কি জানি আমরা? A ইকুয়াল AS FY 0.85 F প্রাইম C ইনটু হচ্ছে B। আমরা এই দুইটা ফর্মুলা থেকে আমরা হচ্ছে করতে পারি। এখন এখানে ফার্স্টটা হচ্ছে আমরা ধরে নিছি লেট A ইকুয়াল হচ্ছে 10% অফ D। আমরা আগে A ইকুয়াল কত ধরতাম? A ইকুয়াল 1 ধরতাম না? আমরা A ইকুয়াল আগে 1 ধরতাম না? আচ্ছা, এখানে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে আসি আমি। রেইনফোর্স ক্যালকুলেশনে ফার্স্টে আমাদের A ধরে নিয়েছে হচ্ছে 0.5। এটা তুমি একও ধরতে পারো, যেটাই করো আলটিমেটলি ট্রায়াল এন্ড এরর করে হচ্ছে আমাদের সেমই আসবে। আমাদের মোমেন্ট পজিটিভ এবং নেগেটিভ, প্লাস এবং মাইনাস দুইটা কত আছে আমাদের? 17.16। আমাদের দুইটা দেখি আছে। 10% ডি করে 0.5 পাইছি। না না, আমি ধরে নিছি, এটা এজিউম করছি, এজিউম। সেটা 10% ডি দেখাচ্ছে। 10% করতে পারো বা এজিউম করে এখানে আমরা 0.5 ধরে নিতে পারি। তোমরা যেটাই করো আলটিমেটলি হয়তোবা আমি যদি 10% ধরে করতাম আমাকে দুইটা ট্রায়াল দেওয়া লাগতো, 0.5 ধরলে হয়তো তিনটা ট্রায়াল দেওয়া লাগতো। আলটিমেটলি সেমই আসবে আর কি। তো এখানে আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুইটা মোমেন্ট আছে। এত কি আমাদের কিপ ফিট দেয়া আছে। তাহলে হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের কি বের করা লাগবে? আমাদের ফার্স্টে রেইনফোর্সমেন্ট দেখা লাগবে। এস কত আসবে? তাহলে এস কত আসবে? 17.16 ইনটু কত? 12,000। 12,000 কেন নিছি আমি? কিপ ফিটকে কিসে নিয়ে গেছি আমি? পাউন্ড ইঞ্চিতে নিয়ে গেছি। আচ্ছা, তোমাদের ফর্মুলাটা লিখে নিই, আমি ফর্মুলাটা লিখে দিই। m/5 FY d - a/2। তাহলে এখানে m কত আসবে? m আসবে 17.16 হচ্ছে 12,000, i হচ্ছে 0.9, FY হচ্ছে 60,000 psi, d হচ্ছে 5 - 0.55 হচ্ছে 2। তো যেটা আসে আমাদের রেইনফোর্সমেন্ট আসে হচ্ছে 0.803 ইঞ্চি স্কয়ার পার ফিট। এখন আমরা এটা যদি আমাদের এ যখন আমরা কি করছি, এ যখন আমরা 0.5 ধরছি তখন আমাদের রেইনফোর্সমেন্ট 0.803। তো আমরা এখন দেখবো যে আমাদের যদি তাহলে এ আসলে কত আসে, এটা আমাদের গভর্ন করে কিনা। এস FY 0.85 F প্রাইম C ইনটু হচ্ছে আমাদের বি। তোমাদের একটা পরীক্ষা নিতে হবে ইয়ার উপর, মানে আর হয়তো 2-3টা ক্লাসের পরে আমরা পরীক্ষা নিব। পরীক্ষায় ইউজিসি বলছে যে তোমাদের হচ্ছে আপকামিং সেমিস্টারে পরীক্ষা নেওয়া যাবে না, তবে যেগুলো হচ্ছে অলরেডি চলতেছিল ওগুলো পরীক্ষা নেওয়া যাবে। আমার কথা শুনতে পারতেছো? স্যার সকল পরীক্ষা তো নিশ্চিত করছে। তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে একটা এই এই কোর্সের উপর একটা ইজি একটা পরীক্ষা নেব। তোমাদের কোনো প্রকার হচ্ছে জমা দেওয়া লাগবে না, কোনো কিছু জমা দেওয়া লাগবে না, জাস্ট হচ্ছে একটা পরীক্ষা নেব, আমি বলে দিব আর কি কোনটা কোনটা হচ্ছে স্টেয়ার, লিন্টেল, আর লাস্টের নেক্সট ক্লাসে হচ্ছে ব্রিজ গার্ডার পড়াবো। তো 4টা টপিকের উপর হচ্ছে আপনারা তো আপলোড দেন না ক্লাসগুলো? আমি আপলোড দিয়ে দিব। আমি কয়েকদিন অসুস্থ ছিলাম, আর ভ্যাকসিন দেওয়ার পরে জ্বর ছিল আর কি।
আমি আপলোড দিয়ে দেবো। তোমাদের টাইম দেবো পরীক্ষার, 1 সপ্তাহ এটলিস্ট টাইম পাবা, তারপর পরীক্ষা নিব। তো এই আসলো হচ্ছে কত, আমি এই আসলো হচ্ছে আমার 1.18, যখন হচ্ছে কিন্তু আমি ধরছিলাম কত, ধরছিলাম মাত্র হচ্ছে 0.15। সো এটাকে আমি আবার কি করব, আবার ট্রায়াল এন্ড এরর দিতে হবে, আবার ধরবো হচ্ছে a ইকুয়াল কত ধরবো, তাহলে a ইকুয়াল 1.2 ধরবো। তো এইভাবে ট্রায়াল এন্ড এরর করার পর হচ্ছে আমি আমার যেহেতু খাতায় করা আছে, তাহলে এস আসে হচ্ছে 0.867 ইঞ্চি স্কয়ার। এখন আমাকে কি আমি এস এতটুকু বললেই কি আমি এতটুকু নিয়ে নিব? না, আমাকে আরেকটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ বার আমার কত আছে, টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ। এখন টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ বারের আমাদের ফর্মুলাটা কি জানি আমরা, এএসটি, এটা জানি 0.0018 বি ইনটু টি। 0.0018 বি কত হবে, বি হবে আমাদের হচ্ছে 12 ইঞ্চি, এবং আমাদের থিকনেসটা কত, থিকনেসটা হচ্ছে আমাদের 9 ইঞ্চি। যেহেতু স্ল্যাবের থিকনেস এটা কত আসে দেখো তো, (0.1944 ইঞ্চি স্কয়ার। আর আমার এস আসছিল কত একটু আগে, যেটা আসলো 0.875 ইঞ্চি স্কয়ার। এখন বলো তো কোনটা কোনটা আমার রেইনফোর্সমেন্ট হবে, উপরেরটা নাকি নিচেরটা, বড়টা হবে নাকি ছোটটা হবে? হ্যালো, বড়টা। অবশ্যই বড়টা হবে। যদি এরকম হইতো যে আমাদের এএসটি, যদি হতো এএসটি গ্রেটার দেন এএস, তাহলে কোনটা হবে, এএসটি হবে নাকি এএসটা দিতে হবে? যদি টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ বারটা এটা যদি মনে করো 0.9 আসতো, তাহলে আবার কোনটা হবে, এটা হবে নাকি নিচেরটা হবে? এএসটি হবে। এএসটি হবে। সো এটা বুঝা লাগবে আর কি। লাস্ট আমাদের যে ডিজাইন আছে সেটা হচ্ছে আমাদের স্পেসিং ক্যালকুলেশন। আমাদের স্পেসিং হচ্ছে পুরো স্ল্যাবের মতো, আমাদের স্পেসিং এর ফর্মুলা কি আছে আমরা জানি, এস ম্যাক্স এক্স মিনিমাম, এস মিনিমাম স্পেসিং হবে 1.5 টি, এস ম্যাক্স হবে হচ্ছে তোমাদের 3 টি, আর হচ্ছে আমাদের 18 ইঞ্চি আর 3 টি আর 18 ইঞ্চি। তো 1.5 টিতে আমাদের কত আসে, 1.5 ইনটু হচ্ছে 9 ইঞ্চি, কত আসে দেখো তো এটা, এটা হচ্ছে তোমাদের 13.5 ইঞ্চি। আর 3 ইনটু 9, 3 নং হচ্ছে এটা কত আসে 27 ইঞ্চি, আর হচ্ছে 18 ইঞ্চি। মানে হচ্ছে মিনিমাম তুমি স্পেসিং দিতে পারবা 13.5 ইঞ্চি, এবং ম্যাক্সিমাম স্পেসিং দিতে পারবা হচ্ছে স্ল্যাবের কত, ম্যাক্সিমাম স্পেসিং দিতে পারবা হচ্ছে আমাদের এখানে 18 ইঞ্চি, 27 ইঞ্চি কিন্তু না, বলছে 27 আর 18 এর মধ্যে যেটা হচ্ছে ছোট আছে সেটা আমাকে দেয়া লাগে। কিন্তু এটা দিলে কি আমাদের আসলে হবে বলো? আমাদের স্পেসিং এর আর কি আর কোনো ফর্মুলা নাই? আর স্পেসিং এর কোনো ফর্মুলা আছে? কি সবাইকে ভুলে গেছো? শেয়ার ডিজাইনের স্পেসিং এর ফর্মুলা করছিল না? জি স্যার। এগুলো মনে করো, বলো তো ফর্মুলা কি ছিল? এরকম ছিল না, এএস বাই হচ্ছে 0.1296। তাহলে এএস যদি আমাদের স্পেসিং, আমরা যদি রেইনফোর্সমেন্ট টেম্পারেচার এবং রেইনফোর্সমেন্ট যদি ইউজ করি 0.11 মানে 10 ইঞ্চি বার ইউজ করো, এএস বি হবে, তাহলে হচ্ছে 12 ইঞ্চিতে স্পেসিং লাগবে কত, 0.1296, এটা আসে হচ্ছে তোমাদের 10.19 ইঞ্চি আর কি, বা যেটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি। আমাদের সো আমাদের স্পেসিং দিতে হবে হচ্ছে আমাদের 10 ইঞ্চি। তারপর আপাতত এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ডিজাইন। আমাদের হচ্ছে তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমি তোমাদের হচ্ছে ব্রিজ গার্ডারটা পড়াবো আর কি, ওটা একদম ইজি, একদম একটা স্ল্যাবের মতোই ডিজাইন, ব্রিজ গার্ডার। আচ্ছা, তোমাদেরকে এখন আমি ইটেপস এর একটু কিছু জিনিস দেখাবো। আর 10% দিলে কি দিক 9 ইঞ্চি হইতো? 10% নিয়ে তুমি করতে পারো, 10% না নিয়ে করতে পারো, এটা কোনো তখন সমস্যা নাই। ডিটা স্যার কত ধরতাম, ডিটা কি 9 ইঞ্চি ধরতাম? হ্যাঁ, ডি 9 ইঞ্চি করতে, ডি তখন তো কত হতো, ডি 9 ইঞ্চি তো 10% ধরলে কত আসতো, 9 ইনটু 0.9 0.9 ধরে আসতো আর কি। আমি 0.5 ধরে শুরু করছিলাম আর কি।
আচ্ছা তোমাদের হচ্ছে যেহেতু এই কোর্সটা ইটেপস একটা কোর্স আছে, আমি ইটেপসটা একটু অন করি। দেখা যাচ্ছে স্ক্রিন? না স্যার। না স্যার। আচ্ছা তোমাদের কারো কেউ কি সবাই তো মনে হয় তোমাদের কিভাবে এটা সফটওয়্যারটা আপলোড দিলে ভালো হয়? গুগল ড্রাইভে? স্যার এটা নিয়ে একটা ক্লাস করতে হবে কিভাবে স্যার স্যার গুগল ড্রাইভে দিয়ে দিন স্যার। আচ্ছা কিভাবে আমি ইনস্টল দেব স্যার ইনস্টল আমি দেওয়াটা একদিন স্যার একদিন তাই আমি গুগল ইনস্টল করতে পারি না। ইনস্টল, আচ্ছা আমি দেখাই দেবো আর কি। আমি তোমাদের হচ্ছে নেক্সট কয়েকদিনের মধ্যে হচ্ছে হয়তো বা লাস্ট ক্লাসে বীজ গার্ডার পড়াবো, আর আরেকটু টুকিটাকে কিছু জিনিস বাকি আছে ওইটা দেখাবো। তারপর হচ্ছে আমি এটা তোমাদের দেখাই দেবো আর কি, যে এটা কিভাবে ইনস্টল দেওয়া লাগে। তারপর হচ্ছে আমরা এই টাইপসের ক্লাসগুলো করবো আর কি। হ্যাঁ, ক্লাসগুলো আপলোড দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।